ব্রেকআপটা বা কারোর সাথে আমার আমার এটা একটা থট বা এটা আমার মোটো বলতে পারেন যে আমার কাছে মনে হয় কারোর সাথেই দেখা না কোনো কারণে হয়। আমার আপনার সাথে দেখা এটারও হয়তো বা কোনো কারণ ছিল। তো আমি খুব লাইফকে রোমান্টিসাইজ করি, প্রত্যেকটা মোমেন্টকে খুব সুন্দরভাবে দেখি, উপভোগ করি, ওটা নিয়ে ভাবি। অতটুকু টাইম আমার আছে। ওভার থিঙ্কিং বললে আমি যে ডিপ্রেশনে থাকি তা না, আমি ভালো পজিটিভ ওয়েতেই চিন্তা করি। তো প্রেম হয়েছিল, প্রেম ভেঙেছিল, সবকিছুর একটা কারণ ছিল, যে কারণটা হয়তো আমি কিছুটা জেনেছি, হয়তো কিছুটা সামনে যে জানবো। তো আমি কোনো কিছু রিগ্রেট করি না। মিটিং পিপল, মেবি দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট, বাট সামটাইম ইটস অ্যান বিউটিফুল অ্যাক্সিডেন্ট। আমি জাজ করি না। প্রথম কথাই আমি সবসময় মাথায় থাকে যে যে আপনার সাথে যেটাই করুক না কেন, দে মাস্ট হ্যাভ দেয়ার ওন রিজনস। আমার সাথে কেউ যদি খারাপ করেছে, তার জায়গায় তো আমি জানি না সে কেন করেছে, মেবি দেয়ার ওয়াজ আ রিজন। সেম গোজ ফর মি। আমি কিন্তু সবার কাছে ভালো না, কিছু মানুষের কাছে আমি খারাপ, কিছু মানুষের সাথে আমি না চেয়েও ভুল করে ফেলেছি, কিছু মানুষ আছে যাদেরকে আপনি সলভ করতে পারবেন না। না না, আমার লাইফের সবচেয়ে বড় লার্নিং এটা ছিল যে আমি আগে ভাবতাম যে এখানে কিছু একটা ভুল আছে, আই নিড টু ফিক্স ইট, আমি এটা ঠিক করতে পারবো বা এই মানুষটাকে আমি বুঝাতে পারবো। সব মানুষকে আপনি বুঝাতে পারবেন না, অ্যান্ড কিছু মানুষ যে বুঝবে না, এইটা বোঝাটা নিজের জন্য অনেক পেইনফুল। কারণ কেউ আপনাকে ভালোবাসে না, এটা আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনি যখন মেনে নিতে পারবেন তখন কিন্তু আপনার জন্য জিনিসটা ইজি হয়ে যাবে। তো সে তো আমাকে ভালোবাসে না।